এবারে আমাদের গন্তব্য ছিল বারাণসী। ট্রেনে করে বেরিয়ে গেলাম হাওড়ার উদ্দেশ্যে, সাথে এবারে বাবা আর মা। গাড়ি এগিয়ে চলল হাওড়া ব্রিজ দিয়ে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওই দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। ট্রেন যথাসময়ে হাওড়া স্টেশন থেকে রওনা দিল। ভোরে যখন উঠলাম তখন দেখছি চারিদিকে বেশ ভালোই কুয়াশা পড়েছে, হালকা হালকা শীতের আমেজ। এবং ট্রেনটা যখন বিহারে ঢুকলো তখন প্রাকৃতিক দৃশ্য যেন কিছুটা হলেও চেঞ্জ হয়ে গেছে, সেটা বেশ চোখে পড়ল। স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এরপর ট্রেন প্রায় বারাণসী জংশন ঢুকে গেল। এই সেই বিখ্যাত গঙ্গার ঘাট। স্টেশন থেকে 150 টাকায় টুকটুক করে আমরা পৌঁছে গেছিলাম গোধুলিয়া চকের কাছে। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। সেখানে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘাট দর্শনে। প্রথমেই আমরা পৌঁছালাম মণিকর্ণিকা ঘাট। অন্যান্য শ্মশান ঘাট থেকে এই ঘাট একটু আলাদা। সেখান থেকে আমরা আস্তে আস্তে ব্রিজের দিকে ঘাটগুলো সব দেখতে লাগলাম হেঁটে হেঁটে। তারপর চলে এলাম নতুন তৈরি হওয়া কাশী বিশ্বনাথ করিডোরে। এই সেই গেট যেটাকে আমরা গঙ্গাদুয়ার বলি, এবং এই সোজা গেলেই কাশী বিশ্বনাথ মন্দির। এরপর সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম রাজেন্দ্র প্রসাদ ঘাটে সেদিনকে গঙ্গা আরতি দেখতে। কলকাতা বা আরও কিছু গঙ্গা ঘাটে আমি গঙ্গা আরতি দেখেছি, কিন্তু সত্যি বেনারসের গঙ্গা আরতি যেন পুরোপুরি আলাদা। এরপর আমরা বেরিয়ে পড়লাম কাশী চাট ভান্ডারের উদ্দেশ্যে, সেখানকার বিখ্যাত চাট খেতে। আমরা নিয়েছিলাম টমেটো চাট, এটা ওখানকার বিখ্যাত। সেখানকার প্রথম দিন আমাদের এভাবেই শেষ হলো। পরের দিন আমরা ভোর ভোর পৌঁছে গেছিলাম বাবা বিশ্বনাথের পুজো দিতে। দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, তো আমাদের খুব বেশি সময় লাগেনি। দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম রাম ভান্ডারে কচুরি খেতে, এবং সেখান থেকে আমরা এসে পৌঁছালাম বাবা কালভৈরবের মন্দিরে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম সারনাথের উদ্দেশ্যে। সেখানে উঁচু বুদ্ধদেবের মূর্তি দেখার পর আমরা গেলাম ধামেক স্তূপে। তো ধামেক স্তূপে ওখানে একটি মিউজিয়াম ছিল, সেটা বন্ধ ছিল। তো আমরা ধামেক স্তূপের ভেতরটা দেখলাম, এবং সেখানে টিকিট লাগে। ভেতরটা খুব সুন্দর ছিল, মোটামুটি ভগ্নাবশেষ থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর ছিল। এরপর আমরা সারনাথ থেকে আবার চললাম গোধুলিয়া চকের উদ্দেশ্যে। এবং এই রাস্তাটা এত সুন্দর, দুদিকে
বুদ্ধদেবের জীবনী নিয়ে প্রচুর গ্রাফিটি আঁকা আছে। তারপর বিকালবেলা রেস্ট নিয়ে আমরা করলাম নৌকার ভ্রমণ। সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল, চারিদিকে লাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। সবাই চাই নৌকা ভ্রমণ করতে, তো আমাদের সেই স্বপ্নটা সফল হয়েছিল। এরপর আমরা চলে এলাম দশাশ্বমেধ ঘাটের আরতি দেখতে। এই আরতির মহিমা যেন আরো বেশি লাগলো। সেদিনকার মতো আমাদের ঘোরা শেষ। এর পরের দিন আমরা গিয়েছিলাম আশেপাশের কিছু মন্দির দেখতে। প্রথমে আমরা পৌঁছালাম মণি মন্দির। এখানে শিবজির প্রচুর মূর্তি দেখতে পেলাম, অ্যাকচুয়ালি শিবলিঙ্গে, এবং এছাড়াও অন্যান্য ঠাকুরের মূর্তিও ছিল। এরপর আমরা পৌঁছালাম শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। এখানে দেওয়ালের গায়ে রামায়ণ খুব সুন্দর করে লেখা আছে। এরপর আমরা সেখানে গেলাম দুর্গা মন্দিরে। তারপর সংকটমোচন মন্দিরে গিয়েছিলাম, সেখানে ফোন অ্যালাউ ছিল না। তাছাড়াও সময় হয়ে গেছিলো বলে আমরা খুবই অল্প সময়ের জন্য মূর্তি দেখতে পেয়েছিলাম। এটি ছিল ত্রিদেব মন্দির। এখানে একসাথে 3 দেবতার পুজো হয়। এরপর আমাদের অটো আস্তে আস্তে গিয়ে চলল রামগড় ফোর্টের উদ্দেশ্যে। সেটা একটু সাইডে, তো একটু যেতে টাইম লাগলো। তো এই গঙ্গার পার করে ব্রিজের উপর দিয়ে যেতে হয় রামগড় ফোর্ট। এটি হচ্ছে ফোর্টের গেট। এখানেও টিকিট আছে, এবং টিকিট অনুযায়ী দর্শনীয় কম হলেও কিন্তু আপনাদের এটা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে। এটা হচ্ছে রামগড় ফোর্টের ভেতরটা, এখানকার কারুকার্য। রামগড় ফোর্ট দেখা গেলে আমরা চলে এলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির মাঝে অবস্থিত বিড়লা মন্দিরে। এটা অনেকটা কাশী বিশ্বনাথের আদলেই তৈরি করা হয়েছে। এরপর আবার আমরা সন্ধ্যেবেলায় চলে গেলাম কাশী বিশ্বনাথ করিডোরে। আমাদের হোটেলটা মন্দিরে খুব কাছে ছিল বলে আমরা প্রায়ই মন্দির প্রাঙ্গণে চলে আসতাম শান্তির খোঁজে, এবং রাত্রিবেলায় আরও সুন্দর লাগতো। পরের দিন সকালবেলা আমরা উশিঘাট থেকে নৌকা ভ্রমণ করে পৌঁছলাম দ্বারভাঙাঘাট। সেদিন রাতে আমাদের ট্রেন ছিল, তো আবার আমরা ফিরে গেলাম হাওড়াতে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নমস্কার।